বিকেলবেলা একটু বাড়ির উঠানের সামনে সবজি ক্ষেত ছিল, সবজি ক্ষেতে কাজ করতেছিলাম। তো এই যে আপনারা দেখছেন, এগুলো আমি যেগুলো তুলছি এগুলো হচ্ছে ওলের বিচি। আমাদের উঠানে যে সবজি ক্ষেত ছিল ওখানে একাধিক ওল লাগানো ছিল। তো ওলগুলো খাওয়া হয়ে গেছে, এই জন্য এখন ওই বিচিগুলো সংরক্ষণ করতে হবে আগামী বছরের জন্য, যাতে এই বিচিগুলো পুঁতলে আবার সামনের বছরে আবার ওল হয়। তো এই জন্য এখানে রোদে শুকাতে হবে সংরক্ষণ করার জন্য, রোদে শুকাতে রেখে দিলাম, এখানে দীর্ঘদিন ধরে শুকাবে। তো শুকানোর পরে মনে করলাম যে সামনে যাই, বাবা এই যে এইখানটা করবে, চাষ করবে ফাঁকা জায়গাটা, আবার অন্য সবজি লাগাবে। এই যে পিছনে যে বেগুন গাছ দেখতে পাচ্ছি, বেগুন গাছে বেগুন ধরছে, এই যে ফাঁকা জায়গাটা এটা চাষ করবে। এখানে এই যে কিছু কচুর গাছ দেখতে পাচ্ছেন, এখানে কচুরমুখী লাগানো আছে। তো সাধারণত আমাদের সবজি টবজি আমাদের ইসের থেকে কেনা লাগে না, বাজার থেকে কেনা লাগে না, বাড়িতে যে সবজি হয় তাতেই আমাদের হয়ে যায়। বরং আমরা সবজি আরও বাজারে পাঠাই। এই যে এখান থেকে একটু ঝাল পেকেছিল, তো ঝাল গাছ থেকে ঝাল তুলতেছিলাম, পেকে পেকে পড়ে যাচ্ছিল। সামনে যে দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছ একটা, আর এই যে আমাদের অনেক বড় একটা লেবু গাছ আছে, ঠিক আছে। লেবু গাছের যে হাঙি দিয়া, যেটা বলে হাং দিয়া বা চাল দিয়া এরকম করে বাঁধায় রাখি, প্রচুর পরিমাণে লেবু ধরে। তো ওই লেবু গাছের গোড়ায় একটা ঝাল গাছ হয়েছে, ঝাল গাছটা এতটা বড় যে কোটা দিয়ে ঝাল তুলতে হচ্ছে, এরকম মানে গাছটা বেয়ে চলে গেছে, লেবু গাছ দিয়ে অনেক দূরে চলে গেছে। ঝাল গাছটা প্রায় 16-17 হাতের বেশি হয়েছে, ঝাল গাছটা বড়। তো এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে কয়েকটা তুলছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ঝাল পেকে পেকে ঝুলে রয়েছে, ওগুলো আসলে তুলতে পারছিলাম না। তো কি করব, যে ভাবলাম কি যে তাহলে কোটার ব্যবহার করি, কিন্তু আমি ঘেমে যাচ্ছিলাম, প্রচন্ড গরম ছিল। এই যে একটা কোটা, এই কোটা দিয়ে ঝালগুলো তুলবো। তো কোটা নিয়ে আসলাম, ভীষণ অসুবিধা হচ্ছিল, এক হাতে ফোন ধরা ছিল, আর কোটা দিয়ে আসলে ওইভাবে তোলা যাচ্ছিল না। এবারে লেবু গাছের কাটা সবকিছু মিলিয়ে মানে ভীষণ অসহ্য লাগছিল, আবার প্রচন্ড গরমও। তো যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি। আমি জানি না আপনাদের বাড়িতে আঙিনায় এরকম ঝাল গাছ আছে কিনা, যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, বা কোটা দিয়ে কোনোদিন ঝাল তুলছেন কিনা এটাও আমি জানি না, কিন্তু আমি আসলে তুলছি। আর এটা হচ্ছে বাস্তব যে ঝাল গাছটা আসলেই অনেক বড় ছিল। তো যাই হোক, ক্যামেরা এক হাতে আবার এক হাতে কোটা ঝাল তুলতে অনেক সমস্যা হচ্ছে। আজকের মতো আপনারা ভালো থাকবেন, রাখি, টাটা, বাই বাই।